শত শত হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে আয় করছে, তাদেরকে ধরে দুধ কুল পাচ্ছে না, আর আশিকের মতো চুনোপটিকে ধরবে? মিতুর আরেকটা ছেলের সাথে অ্যাফেয়ার হচ্ছে। আমি যা বললাম তার প্রমাণ আছে আমার কাছে, দেখাবো ডকুমেন্টটা? না না ঠিক আছে থাক। কালকে রাতে আশিক ফিরেছিল বাসায়? আমি 12টা পর্যন্ত করে পারবো মামা, এর মধ্যে আমি দেখি নাই, কিন্তু তারপর আইসি গাইছেন এটা কি আশ্চর্য, সকালবেলা দেখিসনি? বাবা এখনো ঘুমাননি, রাত 12টা বাজে বাবা। আশিকের জন্য অপেক্ষা করছি। ইম্পোর্ট এবং শেয়ারে বিজনেস ছাড়াও আশিকের নাকি খুলনা একটা চিংড়ি ঘেরে আছে, তাছাড়াও 2টো গার্মেন্টস ফ্যাক্টরির পার্টনার সে, তুমি জানো? সোহান এসেছিল? হ্যাঁ এসেছিল, চলে গেছে। তুমি কোথায়? আমি তো বাসায় ঢুকে গেছি। তো ঘরে আসছো না কেন? হ্যাঁ আসছি, কোনো সমস্যা নেই তো? 3 বছর আগে হঠাৎ করে আপনি 5 কোটি টাকা কোথায় পেলেন? 5 কোটি টাকা? আপনাকে আমি অ্যারেস্ট করে নিয়ে গিয়ে ইন্টারগেশনে ঢুকিয়ে সমস্ত কথা বের করতে পারি। কেন করছি না জানেন? আপনি আমার শ্রদ্ধেয় স্যারের ছেলে। আমার সব কিছু জেনে ফেলেছো, আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে অ্যারেস্ট করবে, আমাকে যে 20 বছরের জেল দেবে, তুমি জানো না? আমি অ্যারেস্ট করবে কেন? আমি অন্যায় করেছি, আমি বিরাট অন্যায় করেছি। দাঁড়ান, গুলি করবো। আশিক তুমি স্বপ্ন দেখছো, তোমাকে গুলি করবে কেন সোহান? স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন। কোথায় যাচ্ছ এখন? আমি একটু বেরোচ্ছি। তাছাড়া এই সময় বাসায় থাকার তো নিরাপদ না, এগুলোর সময় সোহান চলে আসতে পারে। আচ্ছা আমি না বললাম সোহানকে ভয় পাওয়ার কিছু নেই, আর মিতুর সাথে তো আমার কথা হয়েছে এই ব্যাপারে। আমি জানি যে সোহান মিতুর কোনো কথা শুনবে না। আশিক তুমি আগে কথা বলে দেখো। এটা কথা বলার কোনো দরকার নেই তো, আমি যাচ্ছি। এই শোনো, কি? তুমি যাওয়ার সময় অবশ্যই বাবার সাথে কথা বলে যাবে। বাবা বলেছে তোমাকে দেখা করতে, প্লিজ যাও। আবার বাবার সাথে কেন কথা বলতে হবে? বাবা কাল 12টা পর্যন্ত ড্রয়িং রুমে বসেছিল তোমার জন্য, প্লিজ যাও, কথা বলে যাও। আচ্ছা ঠিক আছে। বাবা ডেকেছো? হ্যাঁ বাইরে যাচ্ছিস? হ্যাঁ জরুরি কাজ আছে, কিছু বলবে? বস। না বসার কোনো উপায় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ বসো না, বাবা যখন বলছে শুনে যাও, কি বলবে, বসো। আচ্ছা আরে বলো। আচ্ছা ঠিক আছে বলো। আচ্ছা তুই খুলনার একটি চিংড়ির ঘেরের পার্টনার? কই না তো। তুই 2টো গার্মেন্টস ফ্যাক্টরির পার্টনার না? আরে না, এসব কথা তুমি কার কাছ থেকে শোনো বাবা? সব মিথ্যা, সব বানোয়াট। সোহানই তো বললো। মিথ্যে বলেছে। আচ্ছা তুই প্রথমেই শেয়ারে 16 লাখ টাকা ইনভেস্ট করিসনি? না, এই লোকটা আজে বাজে কথা বলে তোমাদের মনটা একদম বিষিয়ে তুলেছে। কিন্তু ও তো বলছে ওর কাছে প্রমাণ আছে। ভুয়া প্রমাণ বাবা, সব ষড়যন্ত্র। এসব কথা তুমি একদম কান দেবে না। আমি যাই, আমার কাজ আছে। আপনি চুপ করে আছেন কেন, কিছু ভাবছেন? না, আমি আসলে একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছি। করেন। আচ্ছা তুমি কি রবীন্দ্রের ও সরি, দেখুন না আপনাকে আমি তুমি বলে ফেলেছি। এত সরি সরি করতে হবে না, আপনি আনফেয়ার কিছু করেননি। আসলে এতদিনে চলাফেরা যদি তুমি বলতে না পারেন, আমি হলে কবে তুমি বলে ফেলতাম। তাই নাকি? তুমি তুমি বলতে চাও? গুড, তাহলে শুধু দুজনে তুমি বলি। ঠিক আছে গুড। আচ্ছা কি যেন বলছিলেন, মানে বলছিলাম যে তুমি কি রবিনের কে, মানে রবিনের সাথে তোমার কোনো সারাদিন রবিন 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 রবিন। আচ্ছা তুমি কি রবিনের প্রেমে পড়েছো?
ভালোই বলেছে, আসলে আমার যে অবস্থা তাতে রবিনের সাথে প্রেমে পড়া স্বাভাবিক। আচ্ছা তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করবো, করো। তুমি কি রবিন বা অন্য কাউকে ভালোবাসো? ভালো আর বাসতে পারলাম কই, সে সুযোগটা কোথায়? আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ, তুমি কি কারো প্রেমে হ্যালো, হ্যাঁ মা। কেমন আছিস রে মা? ভালো না মা। কেন, কি হয়েছে? তাই নাকি? আশিক কি বলেছে? ও, তাহলে ভয়ের কিছু নেই। শোন, আমার মনে হয় কেউ শত্রুতামি করেছে। ভাবিস না মা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন, আশিককে বাড়ি কেনার কথা বলেছিলি? না মা, কি করে বলবো বলো, ওর যা মনের অবস্থা এখন। তোকে দিয়ে না কিচ্ছু হবে না, তুই রাখ, আমি ওকে ফোন করছি। চমৎকার, তোমার গলাটা খুব সুন্দর। থ্যাংক ইউ। আরেকটা গান করো না? আরেকটা? হ্যাঁ প্লিজ। আগে দেখি তো কটা বাজে। অনেক দেরি হয়ে গেছে, চলো 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 চলো, বাড়িতে যেতে হবে, চলো। ঠিক আছে চলো। শোনো, আজকে কিন্তু বাড়ির ভিতর যেতে হবে, কোনোভাবেই পালাতে পারবে না। আজকে না, আজকে একটা জরুরি কাজ আছে আমার অফিসে। না না, আমি কোনো এক্সকিউজ শুনবো না, তোমাকে যেতে হবে, যেতে হবে এবং যেতেই হবে, চলো। কে তুলবে, আমি তোমাকে না তুমি আমাকে? তুমি আমাকে। ওকে। কেন আছে দূরে দূরে থাকে, ঝিঝি ঢাকা রাতে একা কেন সে কাঁদে, রাঙা ভোর কালো তার মেঘলা চোখে লেখা কবিতায়। হ্যালো আজিজ, আরে ফোন ধরিস না কেন? ফোন ধরছে না কেন? হ্যাঁ, আরে আমি কি বিপদের মধ্যে আছি তুই জানিস না? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে কোথায় আসবি মানে? যেখানে আসার কথা সেখানে আসবি? আশ্চর্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতেই। তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়। উফ। আবার কি? হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম, বলেন। তুমি কোথায়? জি আমি তো আম্মা আমি অফিসে। তোমার যেন কি সমস্যা হয়েছে শুনলাম। আপনাকে কে বললো এসব? রিনি বলল। তোমার বাবাও তো সেদিন আমাকে বলেছে। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। আমিও রিনিকে এই কথাই বলেছি। ও তো শুধু শুধু ভয় পাচ্ছে। শোনো বাবা, ধানমন্ডিতে একটা বাড়ি বিক্রি হচ্ছে, 4 কাঠার উপর দোতলা বাড়ি, খুব সুন্দর বাড়ি, পানির দামে বিক্রি হচ্ছে বাবা। সেজন্য আমি রিনিকে বলে এসেছিলাম তোমাকে বলতে বাড়িটা কেনার জন্য। মাত্র 2 কোটি টাকা দাম। বাড়ি 2 কোটি টাকা? না, আমার কাছে এত টাকা নেই। বড় একটা সুযোগ ছিল বাবা, 5 কোটি টাকা দামের বাড়ি মাত্র 2 কোটি টাকায় বিক্রি হচ্ছে। টাকা থাকলে কিনতাম আম্মা। জি আম্মা, জি, আচ্ছা রাখি। আরে ফোন রেখে দিল, আমার সাথে বেয়াদবি করলো। আমি তো ওদের ভালোই চাই, কি আশ্চর্য। আমার নিষিদ্ধ রাতের বাদল ধান
সাজাই কি করে বলি আর হ্যালো। এই আম্মাকে তুমি আমার সমস্যার কথা কেন বলেছো? আমি তোমাকে মানা করিনি। আহা, বাবাই তো প্রথম বলেছে, মা আমাকে জিজ্ঞেস করলো বলে। আবার জিজ্ঞেস করলে বলবে আমার সমস্যা মিটে গেছে। আচ্ছা আশিক, তুমি সব কিছু গোপন করতে চাও কেন বলো তো? আরে বাবা, ব্যাপারটা জানাজানি হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। পুলিশ আম্মাকে একটা জিজ্ঞেস করলে আম্মা একটা বলবে, আরেকজনকে জিজ্ঞেস করলে আরেকটা বলবে। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, মিতুকে বলেছিলে? বলেছি তো, ও তো আলাপ করবে সোহানের সাথে। আচ্ছা ঠিক আছে। এই শোনো শোনো, সোহান যা জিজ্ঞেস করবে তা কৌশলে এড়িয়ে যাবে। বাবাকেও ব্যাপারটা বলে রেখো। হ্যাঁ আচ্ছা। কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে একা কেন সে কাঁদে রাঙা ভোর কালো তার মেঘলা চোখে লেখা কবিতায় বৃথা পড়ে থাকে। ভাবি 500 টাকা দাও। সোহান নিতে আসবে? জানি না। মিতু, তোমার সাথে আমার কিছু কিছু কথা ছিল যে। কি কথা বলো? তোমার ভাইয়ের যে অভিযোগটা, সেটা তো সোহানি তদন্ত করছে, তাই না? ঠিক জানি না, শুনেছি, কিন্তু উনি তো ক্লিয়ার করে কিছু বলছে না। তোমার ভাই তো ভীষণ পাজেল। কাল রাতে এসে বলল সোহান নাকি ওর সব সিক্রেসি জেনে যাচ্ছে। কি সিক্রেসি? সেটাই তো আমাকে বলছে না। ও নাকি ভীষণ ভয়ে আছে, সোহান নাকি ওকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। ও মাই গড, বলো কি? তুমি কি একটু সব খবর এনে দিতে পারবে? হয়তো পারবো। তুমি একটু দেখো না মিতু, ওকে এখান থেকে বাঁচানো যায় নাকি। তুমি বললে নিশ্চয়ই সোহান শুনবে। ঠিক আছে ভাবি, আমি দেখবো। তুমি বসে, আমি টাকা নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা। 500ই তো? হ্যাঁ 500। আপনি সুস্থ হয়ে গেছেন? আমি আবার অসুস্থ ছিলাম কবে? একটু ব্যথা পেয়েছিলাম, এখন সেরে গেছে। এই যে এখন কোনো দাগ নেই। ও হ্যাঁ, তাই তো দেখছি। চলো যেতে যেতে কথা বলি। না, আমি ভাবছিলাম একটু পরে যাব। আরে বাবা, আজ না হয় একটু আগেই গেলে। না, সেটা সমস্যা না, তবে ও বুঝেছি, সোহান সাহেব আসবে তাই না? আই এম নট শিওর, তবে রোজই আসে। আচ্ছা, সোহান সাহেব কি তোমাকে ডেইলি লিভ দেন? হ্যাঁ দেয়। কেন দেয়? আপনি কেন দেন? আমি আর সোহান এক হলাম? একটু পার্থক্য তো অবশ্যই আছে। আপনি আমার কাজিন, আর ওনার সাথে আমার কোনো ব্লাড রিলেশন নাই। তাহলে কিসের রিলেশন ওর সাথে? উই জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ। তার মানে হলো তোমরা ইনভলভ, তাই না? হ্যাঁ। ওকে, আমি তাহলে আসি। গুড ডে, বাই। ওনার সাথে কিন্তু আপনাকে বেশ মানায়। কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে একা কেন সে কাঁদে রাঙা
ভোর কালো তার মেঘলা চোখে লেখা কবিতায় বৃথা পড়ে থাকে। কেন আছে দূরে দূরে থাকে। এই জায়গাটা তোমার ভালো লাগে? ভীষণ ভালো লাগে। আমি জানি তোমার খুব ভালো লাগে, এই জন্য তো এখানে তোমাকে আমি নিয়ে আসি। তোমাকে ধন্যবাদ আমার এই প্রিয় জায়গাটা নিয়ে আসার জন্য। জানো, গাড়িতে যখন গান শুনতে শুনতে আসছিলাম তখন মনে মনে আমি এই জায়গাটাই চিন্তা করছিলাম। তাই নাকি? আমি কিন্তু এই জায়গাটাকে কল্পনা করেছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। দারুণ তো, তোমার আমার চিন্তা কেমন মিলে গেল। আরে মিলবে না? একটা কথা আছে না, গ্রেট ম্যান থিঙ্ক লাইক। তার মানে আমরা গ্রেট। অবভিয়াসলি। তোমার সাথে এখানে আসলে খুব ভালোই লাগে, কিন্তু পাশাপাশি একটা দুঃখ একটা কষ্ট থেকে যায়। কষ্ট? কিরকম কষ্ট? নিজের মাঝে হারিয়ে খুঁজি